মেয়েকে রাতের খাবার খাইয়ে দিয়েছি, তারপর এখন আমি চলে এসেছি রুমে আর আমার পছন্দের একটা শাড়ি বের করে নিয়েছি, সেই সঙ্গে ফুলগুলো গুছিয়ে রাখছি। এখন রাত 10টা বাজে আর আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। তারপর রেডি হয়ে আমি বিয়েবাড়িতে যাব। মেয়েকে সঙ্গে নিয়ে যাব না, অনেকটাই রাত হয়ে গিয়েছে। বিয়েবাড়িতে যাবার জন্য এই ফুলগুলো আমিই কিনে নিয়ে এসেছি, তবে এখন অনেকটা রাত হয়ে গেছে, সেজন্য ভাবলাম এখন আর নেব না। কালকে একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে, তো কালকেই নেব। বিয়েবাড়ির কথা মনে পড়লেই প্রথমেই ফুলের কথা মনে পড়ে, তো সেই জন্যই ফুলগুলো কিনেছি, তবে নেওয়া হলো না, মনটা একটু খারাপ লাগছে। আমি তো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমার ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তবে ফুলগুলো ঝুলে নিলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে, সেই জন্য আর নেওয়া হলো না। বরমশাই তো সমানে আমাকে বকা দিতেই আছে যে কখন বেরোবে। এখন রাত 10:30টার বেশি বাজে। মেয়েকে বাড়িতে রেখে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। না, ভুল বললাম, আমরা বিয়ে বাড়িতে আসিনি, আমরা এসেছি লজে। তো এখানে এসে আমার কর্তামশাই তো এখন ফুচকা খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি দুই একটা। আর এদিকে এই দিদিভাইকে দেখছিলাম, এত মিষ্টি লাগছিল কি আর বলবো। এই দিদিভাইকে এতটা পরিমাণে ভালো লাগে আমার, কি বলবো। আমাকে যেমন ভালোবাসে আমিও তেমনি ততটাই ভালোবাসি। অনেক কষ্ট করে আমরা খেতে বসতে পারলাম। এখন রাত 11:30টা বাজে আর বাড়িতে কখন যাব তার কোনো ঠিক নেই। তো এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। রান্না বান্না দারুণ হয়েছে। এদিকে মাটন দিয়ে দিয়েছে আর এত টেস্টি হয়েছিল মাটনটা, খুব ভালো লেগেছিল খেতে। আর এদিকে এখন চলে এসেছি নতুন বউকে দেখতে। প্রথমে এসেই নতুন বউকে দেখতে এসেছিলাম, কিন্তু তখন পাইনি। তো এখন বাড়ি যাওয়ার পথেই ভাবলাম দেখে আসি, তো এদিকে দেখে নিয়েছি আর আমি দুই একটা ফটো তুলেই এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি।